হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের স্পেশাল ব্লগার দিদি। আর আজকে আমি রেডি হয়ে গিয়েছি শিব পূজার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এটাকে কি বলে বলো তো? তোমরা কি জানো? জানো না? না জানবে কি করে? এটাকে বলা হয় ঘটি। এই ঘটি নিয়ে আজকে আমি শিবের মাথায় জল ঢালতে যাব আর তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি করলাম। আর আমি কিন্তু মহাদেবের খুব বড় ভক্ত, মানে খুব বড় ফ্যান, একদম মানে বলতেই পারো ফ্যানের থেকেও বড় এসি। তো আমি কিন্তু একদম পুরো নির্জলা উপোস করেই জলটা ঢালি। তো সেটা তোমাদের দেখাবো। খাবার তৈরি হয়ে গেছে, খেয়ে যা। তুই আবার না খেয়ে উপোস করতে পারিস না। তুমি যে কখন কি বলো কিছু বোঝো না। আমি আবার কবে থেকে নিরামিষ খেয়ে উপোস করি? যাও তো, তুমি দেখতে পাচ্ছ না এখানে আমি ভিডিও শুট করছি, কখন যে কি সব বলে। আমার মাটাও না একদম ছোট ছেলে মানুষ, কিছুই বোঝে না। যাও না না, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। তো চলো, দেখতে পাচ্ছ আমি বেশি কথা বলতে পারবো না আজকে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। তোমাদেরকে নিয়ে এখন যাবো আমি জল ঢালতে, ঠিক আছে? ওমা, কি তুমি সব খেয়ে ফেললে? তুই তো বললি যে কিছু খাবি না। আরে বাবা, তো ক্যামেরা চলছিল তাই বলেছি। তুমি না, তুমি ভালো লাগে না। তুমি জানো না যে আমি একদম নির্জলা উপোস করতে পারি না? আগে ফল ফল খেয়েছে, ডাব ঠাব জল ঢালতে আসলো। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ি থেকে শিব মন্দিরে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচন্ড লাইন পড়েছে, একদম দাঁড়ানোই যাচ্ছে না, এত ভিড়। কিন্তু তাও আমি তোমাদের জন্য স্পেশালি ব্লগটা করছি কিন্তু, হ্যাঁ। আর না, মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়েও অ্যালাউ নেই, তাও আমি তোমাদের অবশ্যই শিবের মূর্তি, তোমাদের অবশ্যই বাবার দর্শন করাবোই। এই জন্য কিন্তু তোমাদের আমার এই স্পেশাল ব্লগটা পুরোটা দেখতে হবে, ঠিক আছে? তো গাইস, এখন অনেকটা ভিড় কমেছে, এখন আমি যাব জল ঢালতে গাইস। তো গাইস, এখন আমি জল ঢালবো, তোমরা দেখতে থাকো গাইস। এই ক্যামেরাম্যান একটু ওই দিক থেকে নাও, হ্যাঁ, পুরোটা যেন আসে আর ব্যাপারটা যেন সুন্দর দেখা। আমি কিন্তু স্লোমো দেবো আবার এরপরে, ঠিক আছে? কটা ছবিও তুলবে সাথে, হ্যাঁ। হ্যাঁ গাইস, এখন আমি জল ঢালছি গাইস। কোথা থেকে যে আসি তখন থেকে লাইন আটকে কি সব ভিডিও করে যাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি, ঠিক আছে। তো গাইস, এখানে প্রচন্ড ভিড়, আর আসলে আমার এত ফ্যান ফলোয়ার্স না, সবাই আমার সাথে একটু সেলফি তুলতে যাচ্ছে, সবাই ভিডিও করছে, তাই আমাকে চলে যেতে হবে গাইস। আজকে পর্যন্ত হ্যাঁ হ্যাঁ গাইস, রাখছি গাইস। ও মা গো মা, কি লাইন দেখো তো! সব পাড়ার মেয়েগুলো একেবারে খেয়ে না খেয়ে এসে সকাল থেকে যেন লাইনে দাঁড়িয়েছে। মরণ! এই লাইনে দাঁড়িয়ে থাকলে তো আমার পেটে একদম ছুঁচো ডর মেরে আমাকে শেষ করে দেবে। তাড়াতাড়ি যে করে হোক কট লাইনে ঢুকে জলটা টালতে হবে। সরে দাঁড়াও, এখানে আমার জায়গা ছিল। এই তুমি কোথা থেকে ও মা, কি বলে জায়গা ছিল না? মানে তুমি ভোরবেলায় এসে তো কি হয়েছে? ওই যে ইটের টুকরোটা দেখতে পাচ্ছ, ওটা আমি এক সপ্তাহ আগে এসে রেখে দিয়ে গেছি, বুঝছো? এখানে আমার লাইনই সবার আগে। বেশি একদম তেদর বেদর করবে না, আমাদের পাড়ায় এসে বেশি বড় বড় কথা না, আগে আমি জয় রাখবো, বুঝেছো? জানা একখান মাতাল বর, তা আবার জলটা একদম বেশি কথা বলবে না। আমার বর মাতাল তো তোর কি হয়েছে? তোর বর তো দরজাখোর, আবার তো এসেছিস জল ঢালতে। একদম এই ঘটি দেখেছিস, এই ঘটি দিয়ে তোর মাথা একদম মেরে ফাটিয়ে দেবো, বুঝতে পেরেছিস তো? একদম চুপ করে দাঁড়া, কোনো কথা যদি বলেছিস আমি আগে জল ঢেলে আসবো। ও ঠাকুর মশাই, তুমি আমাকে মাত্র একটা বেল দিলে কেন? বেল তো আমিও দিয়েছি, এতগুলো টাকা চাঁদা দিয়েছি একটা মাত্র বেল দেওয়ার জন্য নাকি? তাড়াতাড়ি করে আরো 3-4টে ফল দাও, একটা আপেল দাও, একটা শসা দাও, একটা সবেদা, এগুলো দাও। 11 টাকা চাঁদা দিয়েছি, বুঝেছো? তাড়াতাড়ি দাও। মশাই, এই মহিলা তখন থেকে ঝামেলা করছে না, এই ওকে সবাই মিলে ধরে কেলাম। শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এবার আমি আমার ঘন্টুকে একটা কল করি। হ্যালো ঘন্টু, আরে আমাকে চিনতে পারছো না? আমি তোমার বুলবুলি গো। হ্যাঁ শোনো, এটা আমার দিদির নাম্বার। দিদি এখন শিবের মাথায় জল ঢালছে তো, আর আমি তো তোমার জন্য উপোস করে শিবের মাথায় জল ঢেলেছি। তোমার ঠান্ডা লাগেনি তো? শোনো, তোমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু ওষুধ খেয়ে নিও, কারণ আমি কিন্তু অনেকটা জল ঢেলেছি শিবের মাথায়, আর আমি তো তোমার জন্যই ঢেলেছি, তাই তো তোমারও ঠান্ডা লেগে যেতে পারে বলো, তাই তুমি ওষুধ খেয়ে নিও। আরে জানো না, আমি তো ভেবেছিলাম এসে একবারে তোমার মাথাতেই জল ঢালবো, শুধু শুধু শিবের মূর্তিতে ঢেলে কি পা হবে? আমার আসলে শিবটা তুমি ঘন্টু, কিন্তু কি করব, মা দিদির সাথে পাঠিয়েছে, আর দিদি আমাকে একদম নজরে নজরে রাখছে, ছাড়ছেই না। এখন আমাকে ফোনটা দিয়ে বললো যে ও জল ঢালবে, একটু ভিডিও করে দিতে, আর এই সুযোগে তুমি ফোনটা নিয়ে পালিয়ে এসেছি তোমার সাথে কথা বলতে। যাই হোক শোনো, আমি কিন্তু উপোস করেছি। মা যদিও দিচ্ছিল না উপোস করতে, আমি বলেছি আমার পেট ব্যথা করছে, খেতে ইচ্ছা করছে না, তাই বলে খাইনি। আমি কিন্তু পরের দিন যখন টিউশন পড়তে যাব তোমার হাতেই জল খেয়ে উপোস ভাঙবো, বুঝেছো ঘন্টু? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঘন্টু, তুমিও সাবধানে থাকবে আর খেয়ে নেবে কিন্তু, ঠিক আছে? কি আমি না খেলে তুমি খাবে না? ঠিক আছে।
তুই আমার ফোন নিয়ে কি ঘন্টা করছিস দিদি আসছে, আমি দাঁড়া কোথায় এখনই আছি, দিচ্ছি হ্যাঁ? তোকে তোকে তোমাকে বলেছি তোমার পরে ভিডিও কথা করতে বলবো, তুই ফোন এই নিয়ে নাম্বারে পাগল কল করো না যেন। বলি এই বলি জয় জয় মহাদেব, হে ভোলানাথ। তুমি নাকি এতই ভোলা, তুমি নাকি সবার ডাক শোনো, তুমি কি আমার ডাকি শুনতে পাও না ভগবান? আমি কি সিঙ্গেলই মরবো বলো? চোখের সামনে এই নিপা নিপড়িগুলো শিবের উপোস করে একে অপরের কাছ থেকে উপোস ভাঙছে, আর আমাকে দেখো নিজেই উপোস করছি, নিজেই উপোস ভাঙছি। তাও ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু অন্তত এইবার একটা বর দাও বাবা। তুমি নাকি সবাইকে সন্তুষ্ট হয়ে বর দাও। আমি এমন কি করেছি বলো? সরস্বতী পুজোয় শাড়ি কুচি ধরার সময় যখন একজনকে চেয়েছিলাম, তোমার মেয়ে মা সরস্বতী রাগের চোটে তো আমাকে পরীক্ষাতেই ফেল করিয়ে দিল। ফেল তো করালি, এইবার তো বাবা মা বলছে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে। আরে ভাই, বিয়ে যে দেবে, আমায় কোনো ছেলে পাত্তা দিলে তবে তো বিয়ে দেবে। আর এখন যদি আমি নিজেও একটা না খুঁজে পারি, কি করবো ঠাকুর? আমি কি সিঙ্গেলই মরবো? তুমি বলো হে ভগবান, হে মহাদেব, তুমি বলো অন্তত একটা যেরম একটা জুটিয়ে দাও। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গাঁজাখোর, মাথায় যা হবে আমার চলবে ভগবান। তা বলে আবার ভেবো না যে তোমার অপমান করছি। তোমার মতো বর পেরে তো হয়েই গেছিল। প্লিজ ঠাকুর, তুমি যা পারো একটা জুটিয়ে দাও, অন্তত একটা জুটিয়ে দাও। আমি আশেপাশে এই নিব্বা নিব্বিদের ভালোবাসা দেখে আমি আরো ফার্স্টেশনে চলে যাচ্ছি। ঠাকুর প্লিজ, ঠাকুর প্লিজ, আজকে যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে এই বর আশীর্বাদ দেবে, ততক্ষণ আমি এখানে হতে দিয়েই পড়ে থাকবো। ঠাকুর প্লিজ একটা দিয়ে দাও। আর সিঙ্গেল তকমা ভালো লাগছে না। কি রে তুই আর কত সাজবি চল। আরে হ্যাঁ, এই তো দাঁড়া, শাড়ি পরা হয়ে গেছে, লিপস্টিকটা লাগাচ্ছি। তাড়াতাড়ি কর, সবাই 5 কিন্তু মিনিট। চলে গেছে জল ঢালতে। আজকে তো শিব মন্দিরের ওখানে সব থেকে সুন্দর আমাকেই লাগবে, তাই জন্য একটু সাজতে হবে না? আমি বিউটি কুইন বলে কথা, আর আমি শিব পুজোর উপোস করি সাজবো বলেই তো নাকি? এত লোকের মধ্যে সুন্দর করে সেজে গুজে যাবো, সবাই আমাকে দেখবে, এই জন্যই তো উপোস করি। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হলো ভালো ভালো রিলস আর ফটো, কত লাইক কমেন্ট পড়বে, তার জন্য একটু সুন্দর করে সাজা তো দরকারই না? শিব পুজোর জন্য এই হারটা আমি স্পেশালি কিনেছি। কেমন লাগছে কি এই জানি, তোর এত তো হলো, বাকি আছে। সব শেষ হয়ে আরে গেল দাঁড়া তো। না, সবে তো গলার হারটা পরলাম, আর 5 মিনিট। আরো 5 মিনিট দূর। জানি সব জলে, খালি আমাকে তখন থেকে খোঁজাচ্ছে যাতে আমি ভালোভাবে রেডি হয়ে না যেতে পারি, আর নিজেরা ভালোভাবে সেজে যেতে পারে। যাক তো, যতই চিল্লাই চিল্লা, আমি তো সুন্দর মতো সেজে টেজে তারপরেই যাবো। হারটা পরা হয়ে গেছে, এবার এক একটা চুড়ি, কানের দুল, টিকলি, এগুলো তো পড়তে হবে নাকি? এই দূর তো যাওয়া লাগবে না, আমি আরে চলে বাবা, আর যাচ্ছি। একটু বাকি, চুড়িও পরা হয়ে গেছে, এবার শুধু কানে দুলা টিকলিটা পরলেই হবে। বাবা তুই এমন বিয়ে বাড়ির মতো সাজ দিচ্ছিস কেন? এই তুই চুপ কর তো, তুই কি বুঝিস রে সাজে? কিছুই বুঝিস না। আমি সেজে তারপরেই যাবো পুজো দিতে। তোর বেশি তাড়া থাকলে তুই চলে যা হ্যাঁ, তো। আমি চলেই যাচ্ছি, তুই জন্ম সাজা সাজ। এই তো, এইবার আমি হয়ে গেছি পুরো পারফেক্টলি শিব পুজোর জন্য রেডি। সবাই তো শুধু আমাকেই দেখবে। যাই, এবার জলটা ঢালতে চাই। ওমা, এ কি, এখানে পুরো ফাঁকা কেন? আমি এতক্ষণ ধরে সাজলাম আর একটাও লোক নেই। কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি বা চলে যাচ্ছেন কেন? পুজো শেষ তাই চলে যাচ্ছি। শিব চতুর্দশী শেষ হয়ে গেছে? আরে আমি যে এত সেজে টেজে আসলাম। বাড়ি গিয়ে আর একটু সাজো, একবারে পরের বছর পুজো দেবে, যাও। হে মহাদেব, আমি তোমার জন্য সারা বছর একদম পুরো উপোস করে থাকি। না, একটু বেশি হয়ে গেল বলো, তুমি তো দেখতেই পাচ্ছ। যাই হোক, মানে আমি তোমার জন্য একদম ঠিকঠাক উপোস করেছি, তুমি এটা খালি দেখো। আর বিশ্বাস না হয় তুমি তো দেখতেই পাবে। আর খালি আমার বেশি কিছু চাহিদা নেই, আমারও তো লোভ নেই, কিন্তু খালি আমার একটাই চাহিদা, ভগবান যেন একটা বড় লোক বরের সাথে বিয়ে হয়। সে দেখতে শুনতে অত ভালো না হলেও চলবে। আজকাল তো দেখাশোনা দিয়ে কিছু ম্যাটার করে না, বুঝতে পারলে তো? আমারও তো লোভ নেই দেখাশোনার দিক দিয়ে, কিন্তু হ্যাঁ, তার বাড়ি তার যেন 4-4টে বাড়ি থাকে, 5টা বড় বড় গাড়ি থাকে, 10টা চাকর থাকে। হ্যাঁ, তারপরে আমার দেখাশোনার জন্য মানে 10-12টা দাসী থাকে, আর যেন আমার সাজগোজের জন্য ঘর ভর্তি গয়না থাকে, আর আর টুকটাক যা তুমি দেবে ও চলে যাবে আমার। এই তো, এর থেকে বেশি কিছু চাহিদা নেই। আমার আবার অত লোভ নেই বাবা, তুমি আমাকে যা দেবে তাতেই সন্তুষ্ট। খালি ওই একটা জিনিস, সেই জন্য একটু বড় লোক হলে হয়। আমি আবার ওই আম্বানির মতো চাইছি না, জানি তুমি চাইলেও দেবে না, মানে আমার অত কপাল ভালো না, কিন্তু প্লিজ হ্যাঁ দেখো যেন আমার একটা বড় লোক ঘরে বিয়ে হয়, ঠিক আছে? যেন অনেক টাকা পয়সা সবকিছু থাকে, তারপরে সব আমি ম্যানেজ করে নেবো। আমার শুধু এইটুকুই, ওই একটাই চাওয়া। আর শোনো না, সে যদি বুড়ো হয় তাতে সমস্যা নেই, কারণ আজকাল তো আবার বুড়োই ট্রেন্ডিং এ, কি বলে?